একটা সুন্দর স্বাধীন দেশে যাতে বাস করতে পারি এবং সবকিছু সুষ্ঠুভাবে পরিচালিত হবে। বিশেষ করে আমাদের যে সার্বিক নিরাপত্তাটা এটা বিশেষ করে নিশ্চিত করতে হবে। ইউনিভার্সিটিতে এই যে হানাহানি মারামারিগুলো হয় এগুলো যাতে না হয়, এই জন্য এটাই আমার সরকারের কাছে। সর্বোপরি আমাদের নিজেদেরকেই পরিবর্তন হতে হবে, যে আমরা সুদ ঘুষকে না বলি। দেশের ইতিহাসে গেল 12ই ফেব্রুয়ারি অনুষ্ঠিত হয় জাতীয় সংসদ সদস্য নির্বাচন। একই সাথে অনুষ্ঠিত হয় গণভোট। নজিরবিহীন এই উৎসব মুখর নির্বাচনে গণভোট তাদের ভোটাধিকার প্রয়োগ করে তাদের মনোনীত জনপ্রতিনিধি নির্বাচন করে। এতে নিরঙ্কুশভাবে বিএনপি সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে। এরপর তারা সরকার গঠন করে। এরপর সাধারণ মানুষের মধ্যে এক উৎফুল্লতা দেখা যায়। কথা হয় কয়েকজন সাধারণ মানুষের সাথে। এদেশের নাগরিক হিসেবে বর্তমান সরকারের কাছে আমরা একটা নতুন বাংলাদেশ আশা করি, যে দুর্নীতি বা এর আগে যা যা হয়েছে যাতে সেগুলোর কোনো কিছু পুনরাবৃত্তি না ঘটে, আমরা একটা সুন্দর স্বাধীন দেশে যাতে বাস করতে পারি এবং সবকিছু সুষ্ঠুভাবে পরিচালিত হবে, এরকমই আশা করি। অবশ্যই দেখেন বর্তমান এই অন্তর্বর্তীকালীন সরকারের সময় অনেক হট্টগোল হয়েছে, আবার কোথাও ভালো ছিল, কিন্তু বিশেষ করে আমাদের যে সার্বিক নিরাপত্তাটা এটা বিশেষ করে নিশ্চিত করতে হবে। শিক্ষার মানটা উন্নয়ন করতে হবে, বিশেষ করে যারা দৈনন্দিন জীবনে যারা মানুষ খেটে খাওয়া মানুষগুলো, এদের খাদ্যমূল্য বর্তমান সামনে আগামীকাল হচ্ছে রমজান, এই রমজানে যাদের খাদ্যমূল্যটা বেশি স্বাভাবিক থাকে, মানুষ সাধারণভাবে জীবনযাপন করতে পারে, এইগুলো অবশ্যই খেয়াল রাখতে হবে। যে সরকার গঠন হয়েছে আমি চাইব এই সরকার বাংলাদেশকে এমনভাবে উন্নয়নের দিকে এগিয়ে নিয়ে যাক যাতে আমাদের বাংলাদেশটা একটা দারিদ্র্যমুক্ত প্লাস শিক্ষার গুরুত্ব প্লাস হচ্ছে সব দিক মিলায়ে শিক্ষার মানটা যাতে ঠিক থাকে। কলেজ ইউনিভার্সিটিতে এই যে হানাহানি মারামারিগুলো হয় এগুলো যাতে না হয়, এই জন্য এটাই আমার সরকারের কাছে প্রত্যাশা। এবং সরকার আরও অন্যান্য কিছু ভালো করুক, পুরো বাংলাদেশ যাতে কোনো মারামারি কাটাকাটি না হয়, এগুলোই চাই আমরা। রাজনৈতিক যে অস্থিরতা ছিল সেটা আমরা ভেবেছিলাম যে নির্বাচন পরবর্তীতে এটা সংশোধন হবে। মানুষ যে আশাই কাঙ্ক্ষিত যে স্বাধীনতা বলি, সেই স্বাধীনতা অর্জনের মধ্যে যেটা করতে চেয়েছিলেন, আসলে রাজনৈতিকবিদদের যে ছিল যে শিক্ষা নেওয়ার কথা ছিল, সেই শিক্ষা তারা নিয়ে এখন আবার সেই আগের মতো ফিরে যাচ্ছে। আমি নতুন সরকারের কাছে এটা প্রত্যাশা করি যে বিগত সময়ে যত প্রকার দুর্নীতি, ঘুষ, বাণিজ্য যেগুলো হয়েছে, এইগুলো যেন সরকার কঠোরভাবে নজরদারি করে এবং এটার যেন শাস্তির আওতায় আনা হয়। যারাই দুর্নীতি করবে তাদেরকেই যেন শাস্তির সম্মুখীন আনা যায়, তবেই সমাজ থেকে দুর্নীতি মুক্ত করা সম্ভব। আর একটা বিষয় হলো, মানুষ নিজেকে যদি নৈতিকভাবে সঠিক না হয় তাহলে সরকারের একক চেষ্টায় আমি মনে করি যে এই সমস্যা সমাধান করা সম্ভব না। সর্বোপরি আমাদের নিজেদেরকেই পরিবর্তন হতে হবে, যে আমরা সুদ ঘুষকে না বলি, আমরা যেন সব সময় সততার পথে থাকি এবং এই সুন্দর বাংলাদেশ এই সরকারের হাত ধরেই যেন একটা নতুন আশার আলো আমরা দেখতে পাই, সেই প্রত্যাশা সরকারের কাছে আমার থাকে। তারা জানায় দেশ যাতে হানাহানি মুক্ত থাকতে পারে এবং আমরা যাতে সবাই মিলেমিশে একসাথে বসবাস করতে পারি, সেদিকেই সরকারের নজর দিতে হবে। মোহাম্মদ রফিক, RK News 24।